আব্রাহা এসেছিল বাইতুল্লাহ ধ্বংস করার জন্য, আসে নাই? বলেন, আব্রাহা এসেছিল, এই জন্য আল্লাহ বলেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ বলেন স্মরণ করো সেই সময়ের কথা, যে সময় আমি আল্লাহ আব্রাহাকে তার বাহিনীকে ধ্বংস করে দিয়েছি। কারণ আব্রাহা এসেছিল বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য। আব্রাহা যখন দেখলেন বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য, ইবাদত করার জন্য সারা বিশ্ব থেকে মুসলমান এসে তাওয়াফ করে আর বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লব্বাইক। সারা বিশ্ব থেকে মুসলমান যায় আর হাজিরা দেয়। আব্রাহা এটা দেখে তার হিংসা শুরু হয়ে গেল, মনের ভিতরে জ্বালা শুরু হয়ে গেল। সে আবার একটা গির্জা নির্মাণ করলেন, সারা পৃথিবীর মানুষকে এখানে আহ্বান করলেন। গির্জা যখন নির্মাণ করলেন, এই গির্জার ভিতরে কে বা কাহারা জানি গিয়ে পায়খানা করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন, পায়খানা করে দিয়েছে। এখন পায়খানা করে দিয়েছে, আব্রাহার কাছে খবর পৌঁছায় গেল, আব্রাহা এত সুন্দর বিশাল করে আপনি গির্জা বানাইলেন, আপনার গির্জার ভিতরে গিয়ে মুসলমানরা পায়খানা করে দিয়েছে। আব্রাহার মাথা গরম হয়ে গেল, কি ব্যাপার? আমি গির্জা বানালাম, আমার মুসলমানের সন্তান আমার গির্জার ভিতরে পায়খানা করে দিয়েছে, আমি তাদের বাইতুল্লাহকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দেব। হস্তি বাহিনী নিয়ে সামনে চললেন। কাছাকাছি যখন আসলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা ছিলেন আব্দুল মুত্তালিব, ওনার অনেকগুলো উট ছিল, এগুলো জব্দ করে নিলেন। আব্দুল মুত্তালিব সামনে দাঁড়ালেন, হস্তি বাহিনীর সামনে দাঁড়ায় আব্রাহাকে বলেন, আব্রাহা আমার উটগুলো তুমি ফেরত দাও, যেগুলো নিয়েছ। বলে তোমার কিসের ওট? বলে যেগুলো নিয়েছে এগুলো তো আমার ওট, এই ওটের মালিক আমি, ওটগুলো আমি হেফাজত করব। বলে আমরা এসেছি তোমাদের ইবাদতের ঘর ভেঙে দেওয়ার জন্য, এই ঘরটাকে হেফাজত করবে। আব্রাহাকে বলল, আব্রাহা ওটের মালিক আমি, এই ওটগুলো আমি হেফাজত করব, আর এই ঘরের মালিক হলেন আমার আল্লাহ। এই ঘর যার, সে আল্লাহ তার ঘরকে হেফাজত করবেন। ঘর যার, সেই তার ঘরকে হেফাজত করবেন। আব্রাহা ছুটে চললেন। আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখি ফাটায়া দিলেন। কি পাখি? আবাবিল পাখি ফাটায়া দিলেন। এই পাখির পায়ের নিচে মসুরের ডালের মতো ছোট ছোট পাথর ফিট করে দিলেন। আব্রাহা চলছেন, আর এই পাখি এসে পাথরগুলো যখন তার সৈন্য সেনাদের উপরে ফেললেন, কারো মাথা ফেটে গেল, রক্ত বের হয়ে গেল, শরীর থেকে মাংসগুলো আলাদা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ঘর ধ্বংস করার তো দূরের কথা, তার ঘরকে ইহুদি খ্রিস্টান ওই আব্রাহার দল স্পর্শ পর্যন্ত পারে নাই, স্পর্শ করতে পর্যন্ত পারে নাই। যারা বলে বাইতুল মাকদিসকে ধ্বংস করে দেবে, যারা বলে বাইতুল মাকদিসকে ধ্বংস করবে, আমরা আজ আল্লাহর রহমতের আশা আছি। কারণ আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনেছে, হিজরত করেছে, আল্লাহর পথে জিহাদ করেছে, তারা কাদের রহমতের আশায় করে? বলেন, কাদের রহমতের আশায়? আজ আমরা আল্লাহর রহমতের দিকে তাকিয়ে আছি। ও আকাশের মালিক আল্লাহ, তুমি তোমার ঘরকে আবাবিল পাখি দ্বারা হেফাজত করেছো। আজ ফিলিস্তাইনের জমিনে, গাজার জমিনে আমার মুসলমান ভাইয়েরা, কারণ আল্লাহ রাসূল বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের কি? মুসলমান মুসলমানের কি? ও গোসাইপুরের মানুষ, আজ গাজাবাসীর দিকে তাকায় দেখো, কত মানুষ ঘর ছাড়া, বাড়ি ছাড়া, নিজের বিটা ছাড়া, খানা নাই, দানা নাই, কত কষ্ট মানুষগুলো মরে যাচ্ছে। অনেকগুলো মানুষকে একত্রিত করে একটা কবরের মধ্যে রেখে গুলি করে সেখানে মেরে দিচ্ছে। নাউজুবিল্লাহ বললেন না? সেখানে মেরে দিচ্ছে। ও আকাশের মালিক আল্লাহ, আমরা তোমার রহমতের আশায় তাকাই। আরেকবার এই জমিনে আবাবিল পাখি পাঠায় দাও, আরেকবার আবাবিল পাখি পাঠায় দাও। যেমনি ভাবে তুমি তোমার বাইতুল্লাহকে আবাবিল পাখি দ্বারা হেফাজত করেছো, ও আল্লাহ বাইতুল মাকদিস এবং গাজাবাসী মুসলমান, ফিলিস্তাইনের মুসলমানকে তুমি ইহুদি নাসারাত থেকে হেফাজত করে নাও। আল্লাহ তাআলা যেন কবুল করেন। কারণ সারা বিশ্বের মুসলমান আসছে, তারা যাবে কোথায়? উড়ে এসে জুড়ে বসে ফিলিস্তাইনের জমি দখল করে তাদেরকে আঘাত করতেছে।